আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন গৃহপ্রবেশ সিরিয়ালের শুভলক্ষ্মী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো শুভলক্ষ্মীর আসল নাম হচ্ছে উষসী রায়, তার ডাকনাম হচ্ছে রুবি। তিনি জন্মগ্রহণ করেছেন 17 অক্টোবর 1993 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। যদি তার বাবার নামের কথা বলি তো তার বাবার নাম হচ্ছে দেব রয়। তার মায়ের নাম জানা যায়নি গো। পেশাগত দিক থেকে তিনি একজন অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল। তার ধর্ম হচ্ছে হিন্দু। তিনি একজন ভারতীয় অভিনেত্রী। যদি তার হোম টাউনের কথা বলি তো তার হোম টাউন হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তার শারীরিক দিক নিয়ে কথা বলতে গেলে তার হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং তার ওয়েট হচ্ছে 50 থেকে 55 কেজি অ্যাপ্রক্স। ওয়েট তো আর সবসময় একই রকম থাকে না, ওয়েটটা কম বেশি হতে পারে। এবার জেনে নেব তার পড়াশোনা সম্পর্কে। তিনি যে স্কুল থেকে তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন সেই স্কুলটার নাম হচ্ছে কমলা গার্লস হাই স্কুল। স্কুল শেষ করে তিনি কলেজের পড়াশোনা শুরু করেন। তো তিনি যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই কলেজের নাম হচ্ছে আশুতোষ কলেজ। এবার জেনে নেব তিনি সবার প্রথমে কোন সিরিয়ালটিতে অভিনয় করেছেন। তো তার প্রথম সিরিয়ালের নাম হচ্ছে মিলন তিথি। এবার জেনে নেব তিনি কোন কোন মুভি, সিরিয়াল বা ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সবার প্রথমে জানবো তিনি কোন কোন ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তার কয়েকটা ওয়েব সিরিজের নাম বলছি। নাম্বার 1 হচ্ছে গভীর জলের মাছ, নাম্বার 2 ছোট লোক, নাম্বার 3 কুমুদিনী ভবন, নাম্বার 4 হচ্ছে ব্যোমকেশ। তো এবার চলে আসবো মুভিসে। তো তিনি যেই মুভিগুলোতে অভিনয় করেছেন তার মধ্যে দুটি হচ্ছে আয়ুরেখা আর ইস্কাবনের রানী। যদি তার সিরিয়ালের কথা বলি তো তিনি বর্তমানে যে সিরিয়ালে অভিনয় করছেন সেই সিরিয়ালটার নাম হচ্ছে গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ, মিলন তিথি ছাড়াও তিনি আরও অন্যান্য সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি হচ্ছেন মিমি চক্রবর্তীর অনেক বড় ফ্যান। মানে এক কথায় বলতে গেলে তার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে মিমি চক্রবর্তী। যদি তার হবি নিয়ে কথা বলি তো তার হবি বা ফ্রি টাইমে যে জিনিসগুলো তিনি করতে পছন্দ করেন সেটা হচ্ছে সিনেমা দেখতে পছন্দ করেন, লং ড্রাইভে যেতে পছন্দ করেন এবং ফ্রি টাইমে ফটোগ্রাফি করতেও তিনি পছন্দ করেন। সো এই ছিল কিছু ইনফরমেশন শুভলক্ষ্মী বা উষসী রায় সম্পর্কে। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।